পরে একজন করি এবং বিনিয়োগ করি এবং এটা সকলটা বাড়তিও যিনি জরুরি স্তর। তো এখানে অনেক কথা চলে এসেছে। আমাদের কোম্পানির প্ল্যান, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের ব্যবসার মূল সাবিলিটি কী এবং আমাদের বিনিয়োগটা কোথায় কোথায় কাজে লাগবে বা কোথায় আমরা কাজ করব। তো আপনারা জানেন বা জানলে খুশি হবেন বা জানতে পেরেছেন আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, এটিও কিন্তু একজন এনজিও পার্সন বা এটিও কিন্তু এমন একটা প্রতিষ্ঠান হয়েছে, ঠিক আছে, হয়তো ওনারটা গ্রামীণ ব্যাংক, উনি কিন্তু এই ছোটো থেকে কিন্তু উঠে এসেছে, যেটাকে আমরা মাইক্রো ক্রেডিট মাধ্যমে বাংলাদেশে চলছে বা বাংলাদেশ গভর্নমেন্ট বা ব্যাংকে যেটাকে মাইক্রো ক্রেডিটের লাইসেন্স দিতে। তো ওই লাইসেন্স কিন্তু উনি একদিনে পাই না বা ওই লাইসেন্স উনি একদিনে হাতে অর্জন করেন। ছোটো আকার করতে কাজ করবে গ্রামীণের নামে অনেক হাজার হাজার প্রতিষ্ঠান বা অনেক কিছু আছে বা অনেক বাংলাদেশের কর্মকারী করা যায় বা বাংলাদেশের দায়িত্ব আছে। তো আপনারা অনেকে জানেন আমাদের কোম্পানি নীতিমালা বা বিনিয়োগ হবে অনেক কষ্ট চলে এসেছে বা আমাদের বিনিয়োগ এখন মাত্র হয়তো সর্বোচ্চ 6 থেকে 7 লাখ টাকা আমাদের ডিপোজিট তার রানিং হচ্ছে রোলিং হচ্ছে, যেটা আমাদের যে জাপানিকরা ভাই বলে দিয়েছে, সেগুলো উঠে এসেছে। তো 100 জন মেম্বার ধরেন আমরা 5,000 টাকা করে, বেশিরভাগই 80% বা 85% মানুষ 5,000 টাকা করছে, এর বেশি আমরা কেউ দিই না। আমাদের যে প্ল্যানিং বা উদ্দেশ্য কাঠামো এটাকে অনেক দূরে এগিয়ে নিতে হবে বা অনেক আমাদের ফাইন্যান্স দরকার, এটাও উঠে এসেছে। একজন দুজন 4-5 ফাইন্যান্সের কথা বলে দিয়েছে যে ফাইন্যান্স আমাদের দরকার। ফাইন্যান্স বলে আমরা মাইক্রো ক্রেডিটে যেতে পারবো, আমরা ফাইন্যান্সে যেতে পারবো, আমরা লিমিটেডে থাকতে পারবো। ফাইন্যান্স না হলে আমরা ধরেন পিছিয়ে থাকবো। আমরা যারা এক্সিকিউটিভ মেম্বার বা বা চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি যারা আছে, তারাই এটা নির্ধারণ করবে আমরা কীভাবে ফাইন্যান্সটাকে গ্রো করা যায় বা কীভাবে ফাইন্যান্সটাকে ধরেন এতদিন আমরা সবাই একজন ব্যক্তির নামে বা একজনকে পছন্দ করে এটাকে এগিয়ে নিয়েছি জহির ভাই। তো আমিও ব্যক্তিগত পার্সন, ঠিক আছে। তো সবাই এখন যেহেতু এটা একটা কোম্পানি হচ্ছে বা এটা একটা ধারাবাহিকতা চলে আসছে, এখানে একজন ব্যক্তির মালিকানাধীন থাকছে, এটা একটা গোষ্ঠী সমষ্টি যৌথ একটা সমবায় ব্যক্তি হচ্ছে। তো এটা ওই আকারে চলবে, যে কথাগুলো চলে এসেছে কোম্পানি কোম্পানির বিনিয়োগ কোন কাজে লাগাবে। আপনারা জানলে খুশি হবেন বা জানবেন যে আমরা কিন্তু এখন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো আঁকবো, যেটা ধরেন 10,000 20,000 টাকা সর্বোচ্চ। ভলিউমটা বাড়াও, হ্যাঁ ভলিউমটা একটু বাড়াও। তুমি কি লয়ার স্টুডেন্ট, কথা থাকবে তোমার স্পিডে মনে করো। তো এখানে তো ছোট আকারে তো এই কারণে কথা আসতে বলতেছে। আমরা ধরেন 5,000 10,000 টাকা করে আমরা ক্ষুদ্র কোন পয়েন্টটা নিয়ে কাজ করতেছি। কড়াই বস্তি, সাততলা, মহাখালী, ওয়ার্ল্ডগেট, টিভিগেট আর হলো মহাখালী কাঁচা বাজার, এই ক্ষুদ্র কেন্দ্র থেকে আমরা 6-7টা পয়েন্টে আমরা আমাদের বিনিয়োগটা দিচ্ছি। তো সেটার জন্য তো আমাদের আছে বা আমাদের কোম্পানির ক্লাস করছে কাজ এটা প্রতিদিন আসতেছে। তো এটা আমাদের একটা লাভ্যাংশ আসতেছে, যেটা আমি 2টা মিটিংয়ে দেখেছি। আমাদের 26,000 প্লাস বা 30,000 বা 25,000 20,000 এমন এমন লাভ আসতেছে। এটা 6 লাখ টাকার এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমাদের আরো বাড়ে, তাহলে 12 লাখ টাকা হয়, তাহলে আমাদের কত 50-60,000 টাকা হয়ে যাবে, তাই না? এটা বেসিক্যালি যেটা আমাদের এখন কোনো লস আসতেছে না, আমরা লস দেখতে পাচ্ছি কোম্পানি। তো এটা আমাদের বিনিয়োগটা বাড়াইতে হবে। ধরেন আপনি আমার মতো পরিচয় ওনার 5 জন হয়েছে, এখন আপনাদের মাধ্যমে আরো 5 জনের পরিচয় আছে। যারা নিয়ারেস্ট কাছে, ঠিক আছে, এবার ওদেরকে আগে এখানে অ্যাডজাস্ট করে ওই অনলি 5,000 টাকা। তখন এখান থেকে দেখবেন লাভ আসতেছে প্রত্যেক মাসে মাসে 100 টাকা বা 150 টাকা 5,000 টাকা রেখে নিচ্ছে বা 2 টাকা ছোট টাকা প্লাস মাইনাস। কারণ আমাদের এখানে যেহেতু সরিয়ে বিক্রি, এটা আমরা কোনো ফিক্সড বলে দিচ্ছি না যে 5,000 টাকা রাখলে আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে পাবেন, এমন না। তো যেহেতু মুদ্রা বা সিস্টেম চলতেছে, এটা যেহেতু আমরা ওই প্ল্যানিংয়ে আগাচ্ছি। তো এখন আপনারা আপনাদের সবাই ব্যক্তিগতভাবে, আমিও নিজে বলতেছি সবাই বিনিয়োগটা বাড়াতে হবে। 5,000
শুদ্ধ করে আপডেট করতে হবে। এটা প্রয়োজনে সবাই তথ্যের মধ্যে যে যতটুকু পারেন সেটা অনুযায়ী দিবেন, ঠিক আছে? তাহলে ধরুন আপনি একজন সাথে শেয়ার করলে আর উনি আপনাকে ইন্টারেস্ট হয় বা আপনার কোম্পানির ভিত্তিতে কিনতে। আর আপনার অনেকের কথা চলে আসছে, আমাদের কিন্তু গভর্নমেন্টের যে লিগাল প্রসিডিউর যেগুলো আসছে অনেকগুলো হাতে চলে আসছে, বা এগুলো আরও সামনে আপডেট হবে। আর একজন বলেছেন যে ব্যক্তি না, এটা আপাতত ব্যক্তি, যেহেতু সরবরাহকারীর মাধ্যমে যাচ্ছে বিজনেসটা, সো এই কারণে একজনের নামে করা হয়েছে। এটা যখন আস্তে আস্তে পরিবর্তন হবে তখন এটা আস্তে আস্তে আমরা পরিবর্তন করব। তো আমার মূল ফিনিশিং কথা বা লাস্ট কথা হলো যে আমাদের সবাই বিনিয়োগ বাড়াতে হবে, তাহলে আমরা একজনের সাথে শেয়ার করতে পারবো, উনি বিনিয়োগ বাড়াবো। আমাদের তো এখানে শুধু যারা বোর্ড অফ ডিরেক্টর বা এক্সিকিউটিভ বোর্ডে যারা আছেন তারা উপস্থিত হয়েছে। আমাদের যে 8 তারিখে প্রোগ্রাম দিবেন, না হলে 10 তারিখে বা 12 তারিখে যে দিনে দেন আপনারা, হ্যাঁ সবাই যে আমাদের ফুল কমিটি সবাই থাকতে হবে, সদস্য থাকতে পারে, এবং আপনার পরিচিত যদি গেস্ট থাকে, বিজনেসম্যান বা উদ্যোক্তা, মানে সব শ্রেণীর লোক ওখানে আসবে, যেটা আমরা জায়গাটা সিলেক্ট করবো সবার মধ্যে, যেটা একটা ভালো প্লেস, যেন 1-150 বা 200-300 লোক বসানো যায়। তাহলে আমাদের কোম্পানি একটা প্রচার হলো, একটা গ্রো হলো, মানে কোম্পানিটা আমরা এগিয়ে নেওয়ার জন্য আরও একটু লাভ এগিয়ে যাবো। যেহেতু যে আমাদের কোম্পানি 100 জন বিনিয়োগকারীও ক্রিয়া করছে, এই ক্ষুদ্র কথা বা গোছালো কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালাম।